আসসালামু আলাইকুম। প্রেসার কুকার কিংবা পেঁপে পাটা ছাড়াই মাংস হবে সফট, জুসি এবং খেতে হবে দারুণ মজার। আজকে আমি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। সেজন্য আমি কড়াইতে প্রথমে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে তেল, এক টুকরো দারচিনি, একটা তেজপাতা, দুটা লবঙ্গ, দুটা এলাচ, ৩-৪টে গোলমরিচ। সেই সাথে বেশি করে পেঁয়াজ দিয়েছি। তারপর ছোট এক টুকরো জয়ফল জয়ত্রী দিয়েছি। আপনারা যদি রাঁধুনি গরম মসলা গুঁড়ো ব্যবহার করেন সেক্ষেত্রে জয়ফল জয়ত্রী না দিলেও চলবে। কারণ এই প্যাকেটের মধ্যেই সব ধরনের মসলা দেওয়া আছে। তো আমি কিছুক্ষণ ভেজে এর মধ্যে ২ টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নিব যেন এর মধ্যে কাঁচা গন্ধ না থাকে। এরপর দিব ১ কাপ পরিমাণ পানি। এরপর দিব শুকনো মসলা, ২ চামচ হলুদের গুঁড়ো, ২ চামচ মরিচের গুঁড়ো, ১.৫ চামচ জিরের গুঁড়ো, ১ চামচ ধনিয়া গুঁড়ো, ২ চামচ গরম মসলার গুঁড়ো। কিন্তু আমি এই পর্যায়ে লবণ দিব না, কারণ লবণ দিলে মাংসের ভেতর থেকে পানি বের হয়ে মাংসটা হার্ড হয়ে যায় এবং মাংসের ভিতরে জুসিনেসটা কমে যায়। এমনিতেই যতটুকু পানি উঠবে তা দিয়েই আমি অল্প আঁচে ঢেকে রান্না করব, যতক্ষণ পর্যন্ত মাংসের পানিটা শুকিয়ে যায়। মাংসের পানি শুকিয়ে গেলে আমি কয়েকটা আলু দিয়ে দিব। তারপর একটু নেড়ে চেড়ে মাখা মাখা গরম পানি দিয়ে আবারও আমি ভালো করে কষিয়ে রান্না করব। অবশ্যই গরম পানি দিতে হবে, না হলে মাংস সফট হবে না। এরপর দিব হচ্ছে লবণ। লবণ দিয়ে নেড়ে চেড়ে ফাইনালি ঝোলের জন্য পানি দিব। তারপর যার যতটুকু প্রয়োজন ততটুকু ঝোল রেখে দিলেই হবে। তবে পুরোটা রান্নাই কিন্তু গরম পানি দিয়ে করতে হবে এবং লবণ দিতে হবে কষানোর পর। এভাবে রান্না করলে মাংসের ভিতর জুসিনেসটা বজায় থাকবে এবং সফট ও সুস্বাদু হবে।